ঈশ্বর, আমার জীবনটাকে নিয়ে তুমি একই খেলা খেলছো ঠাকুর। তুমি তো অন্তর্যামী, অন্তরের ব্যথা তো তুমি সব জানো ঠাকুর। বলো, আমার জীবনটাকে নিয়ে কেন এমন খেলছো খেলিছো? এ বিশ্বলয়ে বিরাজ শিশু আনমনে খেলিছো। এ বিশ্বলয়ে বিরাজ শিশু আনমনে খেলিছো। এই যে সাত সকালে যেমন ষাঁড়ের মতো চিৎকার করে গান গাইছেন, এই আপনার জন্য আমার ঘুমটাই ভেঙে গেছে। বৌমা, আমি তো ঠাকুরের গান গাইছিলাম বৌমা। ন্যাকামি ষোলো আনা। এই যে শুনুন, এই বাড়িতে থাকতে গেলে ওইসব ন্যাকামি টাকামি চলবে না। কি বলছো তুমি বৌমা? আমি ন্যাকামি করছি? নয়তো কি, ওই আশ্বিন কার্তিক মাসে রাস্তার কুকুরগুলো খেপে যেমন ঘেউ ঘেউ করে, আপনিও ঠিক তাই করছেন। বৌমা, ছি ছি বৌমনি ছি, কাকে তুমি কুকুরের সঙ্গে তুলনা করছো? উনি তোমার শাশুড়ি মা। তুই চুপ কর। আমাকে জ্ঞান দিতে এসেছে। চাকরের মতো থাকবে। খবরদার বৌমা, পরাণকে তুমি চাকর বলবে না। পরাণ এবাড়ির একজন সদস্য, আর পরাণকে আমি আমার ভাইয়ের মতো ভালোবাসি। আর সেই পরাণকে তুমি চাকর বলেছি বেশ করে। ও এই বাড়ির চাকর। বৌমা, তুমি ঠিকই বলেছো বৌমনি, আমি তো এবারে চাকর। এই শোন, এখানে দাঁড়িয়ে না থেকে যা কি বাজারটা করে আন। যা। যাচ্ছি বৌমনি, আমি যাচ্ছি। আর শোন, বারান্দায় আমার জুতোটা রাখা আছে, বাজার থেকে ওটা সেলাই করে আনবি। কি বলছো তুমি বৌমা? পরাণ তোমার জুতো সেলাই করে আনবে? কেন? জুতো সেলাই করলে বুঝি জাত চলে যাবে? বৌমা, চুপ করো। একদম ষাঁড়ের মতো চিৎকার করবেন না। চুপ করুন কিন্নিমা, চুপ করুন। বৌমনি তুমি কোনো চিন্তা করো না, আমি তো এবারে চাকর। আর চাকর মানে তো বাড়ির কাজের লোক, তাকে যে কাজ দেবে সে কাজ করতে হবে। তাই তোমার জুতো জোড়াটা আমি ঠিক সেলাই করে আনবো বৌমনি, আমি ঠিক সেলাই করে আনবো। এই যে পরাণ বলে হা করে দাঁড়িয়ে না থেকে যান বাথরুমে আমার জামা কাপড়গুলো রাখা আছে, ওগুলো কেচে রোদে শুকোতে দিন। বৌমা, কি বলছো তুমি বৌমা? আমি তোমার জামা কাপড় কেচে নিয়ে আসবো? হ্যাঁ, কাচবেন। আমার স্বামীর টাকায় খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, আর কাজ করবেন না, এটা তো হতে পারে না। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির সমস্ত কাজ আপনাকে করতে হবে। না, মাসিমা কোনো কাজ করবে না। করবে না মানে? তাহলে কে করবে? তুই করবি। লজ্জা করে না তোর? নিজের পরনের জামা কাপড় নিজে না কেচে শাশুড়ি মাকে কাচতে বলছিস? এই শোন, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আর আমাদের কোনো বাইরের লোক এসে ইন্টারফেয়ার করুক, এটা আমি পছন্দ করি না। ওরা আমি তোর কাছে বাইরের লোক? মলায় চুপ করো। বাচ্চা মেয়ে কি বলতে তোমাকে কি বলে ফেলেছে, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। মাসিমা, না খাটিয়ে আমাকে খেতে দেবে কেন? স্বামী নেই, যায় কেউ নেই। মাসিমা, বৌমা, তুমি কিছু মনে করো না, আমি তোমার দেওয়ার সমস্ত কাজ আমি করে দেব বৌমা, আমি করে দেব। দাঁড়ান মাসিমা, আমি তো দাদা হয়ে তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এমন কাজ তুই করিস না বোন। এই যে দাদা, মাই ফুট। তোকে আমি আমার দাদা বলে মানি না, কারণ তুই আমার স্বামীর অনেক ক্ষতি করেছিস। কি বললি? আমি তোর স্বামীর অনেক ক্ষতি করেছি? হ্যাঁ করেছিস। আবির আমাকে নিজে বলেছে, ওই বাগদি পাড়ার ছোট লোকগুলোকে খেপিয়ে বর্গা উচ্ছেদ হয়ে যে চাষিগুলোকে আবার জমি দখল দিয়েছিস। বেশ করেছে, দিয়েছে। আজ তো শুধু ওই চাষিগুলোকে বর্গা জমিগুলো ফিরিয়ে দিয়েছে, তবে খুব তাড়াতাড়ি ওই জমিগুলো বর্গা চাষিগুলোর নামে না বিনা খরচে রেজিস্ট্রি করে দিতে হবে। হ্যাঁ তা তো বলবেই, কারণ
কারণ তোমাদের মা ছেলের চালাকি আমি খুব ভালো করে বুঝে গেছি। কি বললে? চালাকি? আবিরকে ফাঁকি দিয়ে ভেতর ভেতর চাষিদের থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার ধান্দা। বৌমা কি বলছো তুমি এসব? বৌমা কি বলছো? এতক্ষণে বুঝলাম যে ওই জানোয়ারটা তোমার মাথাটাকেও চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, তাই তুমি আজ ধরাকে সরা জ্ঞান করছো, তাই না? অহনা, আকাশের নামে আর একটা বাজে কথা বললে তোর গালে বসিয়ে দিব এক থাপ্পড়। তুই চুপ কর। হাহ, একটা চরিত্রহীনের হয়ে সাফাই গাইতে তোর লজ্জা করছে না? অহনা, কি বলছো তুমি বৌমা? আকাশ আকাশ চরিত্রহীন নয়তো কি? একটা একটা ধুমড়ি ব্যাচেলার মেয়েকে ঘরে ঢুকিয়ে রেখেছে, পাড়া লুকিয়ে আড়ালে আবডালে, এমনকি আমার কাছে গুজগুজ ফুসফুস করছে। সেই খবর রেখেছেন? পাড়ার লোকেরা যদি কিছু বলে সেটা ওরা বুঝে নেবে, তাতে তোমার কি যায় আসে? এতে আমার সম্মান নষ্ট হচ্ছে। ও, তার মানে আমি একটা ব্যাচেলার মেয়েকে ঘরে রেখেছি বলে পাড়ার লোকের কাছে তোমার সম্মান নষ্ট হচ্ছে। বাহ, ঠিক কথাই বলেছো। আর তুমি তুমি যে কুমারী বয়সে গর্ভে সন্তান ধারণ করেছিলে, তাতে বুঝি পাড়ার লোকের কাছে সম্মান নষ্ট হয়নি? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। জুতো বেরে আজ আমি তোমার অহনা, সাবধান! নেহাতি আমি তোমার মতো আনকালচার নই। তা না হলে যে মুখ দিয়ে একটা ভদ্র মানুষের গায়ে কলঙ্কের কালি ছেটাচ্ছ, সেই মুখে আমি আমার পায়ের জুতো মেরে তোমাকে বুঝিয়ে দিতাম আকাশ মুখার্জি চরিত্রহীন নয়, তুমি নিজে একটা চরিত্রহীনা। কি? আমাকে আমাকে অপমান? ঠিক আছে, আজই আমি আবিরকে বলে যদি তোকে এই বাড়ি থেকে বের করতে না পেরেছি, তাহলে আমার নাম অহনা নয়। অহনা, This is my challenge. আর তুইও শুনে যাও না, আমি বেঁচে থাকতে তুই কিছুই করতে পারবি না। আকাশ, আকাশ, মলয়দা, অহনার কথায় তুমি কিছু মনে করো না ভাই। ওর এই অধঃপতনের জন্য আমি দায়ী। বাপ মামনা মেয়েটার কথা চিন্তা না করে আমি দিন রাত মদ খেয়ে ঘুরেছি। ওকে আমি সুশিক্ষায় শিক্ষিতা করতে পারিনি। তাই আজ অনেক বেশি অর্থের অহংকারে ও সবাইকে অসম্মান করলো। কিন্তু আমি তো দাদা। মলয়দা, ছোট বোন হাজার অন্যায় করলেও তাকে তো আমি দূরে সরিয়ে দিতে পারি না। তাই অহনার হয়ে আমি তোমাদের সবার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এ কি করছো মলয়দা? তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। এ কি করছো? তোমরা আমাকে ক্ষমা করে দিও। মলয়দা, না না মলয়দা, না এমন করো না। আকাশ, এই আকাশ, কি মা? সত্যি সত্যি এতদিন তো আমি ভেবে দেখিনি রে। আকাশ, মন থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এই মা বিশালাক্ষী সিঁদুর নিয়ে এই মুহূর্তে তুই ঝিমলি সিঁথিতে পরিয়ে দে। না না মা, না, আমি পারবো না মা। কেন হয় না? না, আমি সে কথা তোমাদের কাউকে বলতে পারবো না। মায়ের কথা তুই শুনবি না? না, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তাকিয়ে দেখো সম্মুখে তোমার অসহায় মা দাঁড়িয়ে আছে, তার বিশ্বাসের মর্যাদা তুমি দেবে না? আমি যে বড় নিরুপায়। আমার এই বিশ্বাসটাকে তুই ধুলোয় মিশিয়ে দিতে চাইছিস? না না মা, না 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 মা, না, তোমার বিশ্বাস আমি ধুলোয় মিশিয়ে দিতে চাইনি মা, বরং ওই ধুলো ছেকে ছেকে খুঁজে আনার চেষ্টা করছি একটা আসল হিরে মা। আমার আশা আকাঙ্ক্ষা কল্পনার স্বর্গটাকে ভেঙে তুমি খান খান করে দিচ্ছ। অবসান হয়ে গেল আমার মানসিক যন্ত্রণা। পাকে নেমে সারা গায়ে পাক পাচ্ছিস, তাই না রে কুলাঙ্গার? না না গো মা, না, পাকে নেমে আমি সারা গায়ে পাক বাকিনি মা, আমি সারা গায়ে পাক বাকিনি, বরং ওই পাক ঘেটে ঘেটে খুঁজে আনার চেষ্টা করছি একটা ফুটন্ত পদ্ম ফুল। এতক্ষণে বুঝলাম সত্যি সত্যি তুই একটা চরিত্রহীন। কি বললে মা? চুপ, একদম চুপ, আমাকে মা বলে ডাকবি না। আবিরটা কুলাঙ্গার। তোর বাবা আমাকে ছেড়ে কোথায় চলে গেছে? তোকে বুকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম রে। সেই তুই আমাকে এত বড় আঘাত দিতে পারলি? ঈশ্বর, আমার জীবনটাকে নিয়ে তুমি একই খেলা খেলছো ঠাকুর? বলো মা, মা
কথাটা ফিরিয়ে নিয়ে যাও মা, মা তোমার কথাটা ফিরিয়ে নাও মা। তুমি তুমি একটা কাপুরুষ, মায়ের কথাও রাখতে পারলে না। না, পারবো না। কেন পারবে না? হ্যাঁ, আমাকে তোমার পছন্দ নয় নাকি আমি তোমার যোগ্য নই? না, সে কথা আমি তোমাদের কারো কাছে বলতে পারবো না। তবু তবু তোমাকে আজ বলতে হবে, কেন তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরাতে পারবে না? কারণ কারণ আমার জীবনের সঙ্গে তোমার জীবনটাকে জড়িয়ে আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। তুমি তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি তোমার জীবনের সাথে আমাকে জড়াতে চাইছো না? এই এই রজনী দেবী, আমি আবারও হাত জড়ো করে অনুরোধ করছি, দয়া করে আমার সামনে দাঁড়িয়ে আর ভালোবাসা কথাটা উচ্চারণ করো না। ভালোবাসার কথা বললে আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হয়, কারণ ভালোবাসাটা বড় বেঈমান, ভালোবাসাটা যে স্বার্থপর, ভালোবাসা তো ভালোবাসা জীবন কেড়ে নিচ্ছে। তাই তো আমি আর জীবনে কোনোদিন কাউকে ভালোবাসবো না রজনী দেবী, কাউকে ভালোবাসবো না। দয়া করে আপনি ফিরে যান রজনী দেবী, আমার বাড়ি থেকে আপনি ফিরে যান। দাঁড়াও আকাশ, আমার আমার নাম রজনী নয়, আমার নাম বৃষ্টি। বৃষ্টি? হ্যাঁ, আমরা ছিলাম দুই বোন। আমার নাম ছিল বৃষ্টি আর আমার ছোট বোনের নাম ছিল মিষ্টি। 20 বছর আগে আমার বয়স যখন 15, তখন আমার ছোট বোনের বয়স ছিল 12। আমাকে হোস্টেলে রেখে আমার বাবা মা ছোট বোনকে নিয়ে দার্জিলিং পাহাড়ে ঘুরতে যায়। ঠিক পরের দিন খবর আসে তারা দার্জিলিং পাহাড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে 3 জনই মারা যায়। সেই খবর শুনে আমি যখন হোস্টেল থেকে বাড়ি ফিরি, তখন আমাকে অপয়া অলক্ষীর তকমা লাগিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় আমার কাকা রজত সামন্ত। তারপর আমাদের গাড়ির ড্রাইভার ভোলাদার সহযোগিতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির সূত্রে যাই যশবন্তপুর। কয়েক বছর পর গোপন সূত্রে খবর পাই একজন ব্যক্তি ঝিমলি নামে একটা অ্যাবনর্মাল মেয়েকে নিয়ে এসে পাহাড় থেকে তার বাড়িতে রেখেছে। এই ঝিমলি হুবহু আমার মতো দেখতে। তখন আমার দৃঢ় বিশ্বাস হয় এই ঝিমলি হচ্ছে 20 বছর আগে হারিয়ে যাওয়া আমার একমাত্র বোন মিষ্টি। মিষ্টির খবর অনুসন্ধান করবার জন্য সেই যশবন্তপুর থেকে আমি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। ঠিক বহানগর স্টেশনের সামনে আসতে গিয়ে যশবন্তপুর এক্সপ্রেস আর করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টে আমি আহত হয়ে যখন পালিয়ে যাই, তখন একটা ঠিকানা লেখা ডায়েরি খুঁজে পাই। হ্যাঁ, ওই ডায়েরিটা ওই ব্যক্তির, যে ব্যক্তি ঝিমলি নামে অ্যাবনর্মাল মেয়েকে পাহাড় থেকে তার বাড়িতে নিয়ে এসেছিল। কি নাম সে ব্যক্তির? সেই ব্যক্তির নাম আকাশ মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। আমি ছিলাম, আমি সেদিন করমণ্ডল ট্রেনে ছিলাম, আর রেল দুর্ঘটনা যখন হলো আমি আহত হয়েছিলাম। আহত হয়ে যখন পালিয়ে যাচ্ছিলাম তখন কখন যেন আমার ডায়েরিটা পড়ে গেছিল। তাহলে কি সেই ডায়েরিটা খুঁজে পেয়ে সেখানে আমার নাম ঠিকানাটা দেখেই আমাকে ধরার জন্য আমার বাড়িতে চলে এসেছো? না না আকাশ, না, তোমাকে ধরতে বা তোমাকে খুঁজতে আমি আসিনি। আমি এসেছি আমার ছোট্ট বোন মিষ্টিকে খুঁজতে। হায় রে আমার ভাগ্য, আজও খুঁজে পেলাম না আমার একমাত্র বোন মিষ্টিকে। তার মানে ঝিমলি কি তাহলে বৃষ্টির জীবন থেকে 20 বছর আগে হারিয়ে যাওয়া ওর একমাত্র বোন মিষ্টি? কিন্তু কেমন করে ফিরিয়ে দেব? কেমন করে ঝিমলিকে ওর জীবনে ফিরিয়ে দেবো? ঝিমলি তো আর আকাশ কি ভাবছো? হেরে গেলাম বৃষ্টি দেবী, জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। আকাশ, পারবে না আমার এই ব্যথিত জীবনে একটু সান্ত্বনার প্রলেপ দিতে? সান্ত্বনার প্রলেপ কি করে দেবে? এটা শুষ্ক মরুভূমির তপ্ত বালু রাশি। এই শুষ্ক মরুভূমির তপ্ত বালু রাশির মাঝে এক পশলা বৃষ্টির আশা করে কি লাভ? জানো আকাশ, লাভ লোকসানের হিসাব কষবার জন্য ঠিক 15 বছর ধরে হাঁটতে আজ যে আমি বড় ক্লান্ত গো।
তাই তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। ভুলে যাব আমার মা বাবাকে, ভুলে যাব আমার বোনকে। পারবে না তুমি আমাকে নতুন জীবন দান করতে? কি বললে? আমি তোমার নতুন জীবন দান করব? তাহলে আমার সামনে দাঁড়িয়ে কথা দাও, তুমিও কি পারবে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে? মৃত্যু মুখে দাঁড়ায় জানিব তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো। আকাশ। ভোরের স্বপ্ন আজ সত্যি হলো, পূরণ হলো সব স্বপ্নগুলো। ভোরের স্বপ্ন আজ সত্যি হলো, পূরণ হলো স্বপ্নগুলো। পুরানো স্মৃতি ভুলে গিয়ে নতুন ভুবন গড়ব, তোমায় নিয়ে ওগো সাথী সুখ সাগরে ভাসব। তোমায় নিয়ে ওগো সাথী সুখ সাগরে ভাসব। তোমায় নিয়ে ওগো সাথী সুখ সাগরে ভাসব। তুমি আমি তাই আমি তুমি, তুমি আমি তুমি মিলে মিশে হব এক পাগল প্রেমী। আমি তুমি, তুমি আমি তুমি মিলে মিশে হব এক পাগল প্রেমী। সুখে দুঃখে আমরা দুজন এক হয়ে থাকব, লতার মতো বুকে ধরে আজীবন শুধু রাখব। লতার মতো বুক ধরে আজীবন শুধু রাখবো। ভোরের স্বপ্ন আজ সত্যি হলো, পূরণ হলো সব স্বপ্নগুলো। পুরানো স্মৃতি